বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমরা সংস্কৃত সমস্ত প্রশ্ন উত্তর এবং সঠিক উত্তর শেয়ার করব। তো প্রথমে আমরা এমসিকিউ প্রশ্নগুলোর উত্তরটা শেয়ার করি। প্রথম প্রশ্নের উত্তর পার্বত্য বনময় ভূমিতে। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে তোমার নীলপদ্ম হবে, ঠিক আছে, এটার উত্তর নীলপদ্ম। তৃতীয় প্রশ্নের উত্তর যেটা রয়েছে সেটা হবে রেশমের বস্ত্র। তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে বহুমূল্য। তারপরের প্রশ্নের উত্তর তৃতীয়। তারপরের প্রশ্নের উত্তর অর্জুন। তারপরের প্রশ্নের উত্তর জন্য। আমি পরপর উত্তরগুলো শেয়ার করছি কারণ আমরা এসএকিউ এবং গ্রামার প্রত্যেকটা পার্টে আলোচনা করব। তারপরের উত্তরটা হচ্ছে শঙ্করাচার্য। তারপরের প্রশ্নের উত্তর অমাবস্যা। তারপরের প্রশ্নের উত্তর কৌমুদী। তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে চন্দ্র। এটা চন্দ্র। প্রথমে আমি বলেছিলাম সূর্য, নক্ষত্র, চন্দ্র তিনটের মধ্যে, তবে চন্দ্র হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। তারপরের প্রশ্নতে চলে যায়, এটার উত্তর হচ্ছে গচ্ছম। তারপরের উত্তর হচ্ছে জ্যোতির্বিদ। বরহমির রচিত বৃহৎ সংহিতা। মৃচ্ছকটিকম হচ্ছে শূদ্রক। এবার আমাদের এসএকিউ প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করি। প্রথম হচ্ছে যে প্রশ্নটা দেখো, এই প্রশ্নটার উত্তর হবে তীব্র সূর্যকিরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরেরটার প্রশ্ন হচ্ছে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল? পৃথিবীর মতো ভূভাগ্য, স্বর্গালোকের মতো সেবাযুক্ত এবং সুন্দর শোভাযুক্ত দেশ। পরবর্তী প্রশ্ন, পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি? চৌরু চত্তাংরিংসি কথা। পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে বনম। শ্রীমদ্ ভগবদ্গীতার উৎস কি? মহাভারতের ভীষ্ম পর্ব। এই যে শূন্যস্থানটা রয়েছে এটাকে উত্তর হবে জনকাদয়। তারপরের প্রশ্নের উত্তর হচ্ছে গঙ্গাকে নরক নিবারিণী বলা হয় কেন? যে মানুষের দুষ্কর্মের ভার লাঘবের জন্য। পরের প্রশ্ন, গিরিবর্গে পর্বশ্রেষ্ঠ হিমালয়। তার পরবর্তী প্রশ্নতে চলে আসে আমরা, দেখো কি বলেছে, রাজার বিবাহের আর কতদিন বাকি? উত্তর হচ্ছে 4 দিন বাকি। পরবর্তী প্রশ্নের উত্তর হচ্ছে শব্দের অর্থ জমপুরি বা জমলোক। পরবর্তী প্রশ্নের উত্তর রাজার বাগদত্তা। তারপরের প্রশ্নের উত্তর কৌমুদী। তারপরে কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম মেঘদূত বা রঘুবংশ বা অভিজ্ঞান শকুন্তলম। ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ে একটি গ্রন্থের নাম সুশ্রুত সংহিতা। বিশাখ দত্ত রচিত নাটকের নাম মুদ্রা রাক্ষস। এরপর বড় কোশ্চেনগুলো দেখে নাও। এরপর আমরা চলে যাব ব্যাকরণের পার্টে। এই প্রশ্নগুলো সব কমন এসছে। আমরা যে প্রশ্ন দিয়েছিলাম তার ভেতর থেকেই কিন্তু তোমরা সমস্ত কমন প্রশ্ন পেয়েছো। এবার আমরা চলে যাব সরাসরি ব্যাকরণের পার্টে। ব্যাকরণের প্রথম প্রশ্ন দেখো, এটার উত্তর হচ্ছে কর্তৃকারকের প্রথমা। দ্বিতীয়টার উত্তর হচ্ছে সহ শব্দযোগে করণকারকের তৃতীয়া। তারপরটার উত্তর হচ্ছে রুচ ধাতু প্রত্যয় যোগে চতুর্থী। তারপরটার উত্তর হচ্ছে ল্যাপ লোপে কর্মে পঞ্চমী। তারপরটা হচ্ছে যথস্ব নির্ধারণ সূত্র অনুসারে নির্ধারণে সপ্তমী। তারপরে ব্যাসবাক্য সহ সমাস। প্রথমটা হচ্ছে মাতা চ পিতা চ দ্বন্দ্ব সমাস। তারপরটা হচ্ছে বিনা পানৌ যস্য সাপ বহুব্রীহি সমাস। তারপরটা হচ্ছে ত্রয়ণং ভবনং সমাহার, যেটা হচ্ছে দ্বিগু সমাস। তারপরেটাতে চলে যায়, দেখো অর্থপার্থক্য। প্রথমটা, এটার উত্তর যবনের স্ত্রী, এটা হচ্ছে যবনদের লিপি। এটার উত্তর সূর্য, এটার উত্তর রজ্জু, এটার উত্তর বনবিবাস, এটার উত্তর না খেয়ে থাকা। পরে চলে যায় এক কথায় প্রকাশ, এটা হচ্ছে নরিনৃত্যতে, এটার উত্তর জনতা। এটার উত্তর হচ্ছে পানিনিয়ম, এটার উত্তর জিজ্ঞাসাতে, এটার উত্তর হচ্ছে অনুদাবম। পরবর্তীতে চলে যাই যেটা পরিনিষ্ঠিত রূপ, এটা হচ্ছে নীলমনন, ঠিক আছে। পরের উত্তর হচ্ছে কারিকা, এটার উত্তর হচ্ছে গুরুতম, এটার উত্তর কন্তেয়, এটার উত্তর হচ্ছে শুশ্রূষতে। তারপরে তো আমাদের বড় কোশ্চেন যেটা আমরা কমন পেয়েছি। তো এই হলো আমাদের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর, এমসিকিউ এসএকিউ সব শেয়ার করলাম ব্যাকরণ সহ। ধন্যবাদ।